আপনাদের সামনে জনসাধারণের কিছু মতামত তুলে ধরলাম। এলো না। হ্যাঁ, বলুন বলুন। বলবো? হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমার ঘর হচ্ছে মুর্শিদাবাদ, বহরমপুর। মালটা কেমন হয়েছে বলুন, কুলফি তো খেলেন, ঠিক আছে? খুব সুন্দর মালাই বানিয়েছে, সুন্দর মালাই এসেছে, ব্যাস। টাকা দিয়েছে, খাচ্ছি। আর হ্যাঁ, খুব টাকা খুব দিয়েছেন। পয়সা হ্যাঁ। কম, মানে এই আমার- পয়সা মালাই পাওয়া যায় না। কাকু একমাত্র, আমরা এসছি একটু বাইরে থেকে, কাকু দেখে আমাদের খুব ভালো লাগলো, তাই 40 টাকা মালটা 20 টাকা করে দিয়ে দিলাম। না, 30 টাকা করে। আচ্ছা, 30 টাকা করে। আচ্ছা, আমার বাড়ি বহরমপুর, ঠিক আছে? আমার বহরমপুরে এর আগে গৌরীশঙ্কর রায় বিজেপি সিট, আমাদের বহরমপুরে 2টা সিট জিতেছিল, ঠিক আছে? এবার মানুষ ক্ষিপ্ত হয়ে 8টা সিট পেয়েছে, মালদা 0 ছিল, 7টা সিট পেয়েছে। হ্যাঁ, মানে আমাদের হিন্দুদের ভোটটা সম্পূর্ণ হিন্দু সমাজে পড়েছে। মহামানের ভোটটা ভাগাভাগি হয়ে গেছে। নমস্কার, এটা আমার শেষ গল্প। ঠিক আছে, আপনি কি বলছেন? সত্যি কি ঠিক? আমি বলছি খুব ঠান্ডা লেগেছে দাঁতে তো, কিন্তু উনি যে কথা বললো ঠিক আছে। ঠিক আছে। মহামানের ভোটটা ভাগাভাগি হয়েছে, হ্যাঁ, হয়েছে। হিন্দু ভোটটাও ম্যাক্সিমাম চলে গেছে, চলে কিন্তু গেছে। উনি ভোটটা ভুল করে ওটাও ভাগাভাগি হয়েছে। ভাগাভাগি হয়েছে। কিছুটা হতে পারে, কিছুটা হতে পারে। হ্যাঁ, ওটা রাইট। বিজেপি থেকে ধান বেশি থাকলে পড়েছে। ধানের মধ্যে একটা পাতাম একদম থাকবে। একদম একদম ঠিক হ্যাঁ, ঠিক ঠিক। ধান থাকলে ধানের মধ্যে একটা পাতাম হ্যাঁ থাকবে। হ্যাঁ, থাকতে একদম হবে। একদম। ওটা কোনো গল্প না। গল্প না। তো একেবারে হিন্দু মুসলিম যত জাতি থাক এক এক সব কিন্তু এক হয়ে বিজেপিকে ভোট লড়তে দেবে। হবে। 100টার মধ্যে 10টা পাতাম থাকবে। একদম একদম Sorry। একদম। না, না না, সরির কিছু নেই, একদম পারফেক্ট। হুম।